Assalamu alaikum. Welcome to my channel. This is Ataullah Akram, a graphics and UI UX designer. ডিজাইন সিস্টেমের আরও একটা টপিক নিয়ে আজকের ক্লাস। গত ক্লাসে আমরা স্টাইল দেখেছিলাম, কীভাবে স্টাইল ক্রিয়েট করতে হয়, স্টাইলগুলো কীভাবে ইউজ করব, এ টু জেড এভরিথিং সব কিছু দেখেছি। ঠিক আছে, গত ক্লাসে আমরা স্টাইল সম্পর্কে ডিটেল আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা অটো লেআউট সম্পর্কে আলোচনা করব। অটো লেআউটটা কী জিনিস এবং কীভাবে কাজ করবে, অটো লেআউট দ্বারা কি কি আমাদের কাজের সুবিধা হয়, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা ডিটেলে আলোচনা করব। শুরুতে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো কাজ শুরু করার আগে আমরা অটো লেআউটের কিছু ইউজ কেস দেখি, কীভাবে অটো লেআউটটা কাজ করে। আমরা আগে সেগুলা একটু দেখি, কয়েকটা এক্সাম্পল দেখব এবং লাইভ প্রজেক্টের ক্ষেত্রে বা একটা রিয়েল প্রজেক্টের মধ্যে যদি আমরা অটো লেআউট অ্যাপ্লাই করতে হয়, অটো লেআউট অ্যাপ্লাই করে একটা রিয়েল প্রজেক্ট কীভাবে কাজ করে সেটাও আজকে আমরা এক্সাম্পল দিয়ে দেখব। ঠিক আছে, চলেন আমরা কিছু আগে এক্সাম্পল দেখে আসি। আমার সামনে একটা বাটন রাখা আছে, হ্যাঁ, সিটিএ। তো এখানে দেখেন কি কি লেখা আছে, একটা আইকন দেওয়া আছে, একটা টেক্সট লেখা আছে। হ্যাঁ, এখন যদি দেখেন র্যান্ডমলি, তো যদি আমরা জিনিসটাকে দেখি, এটাকে রেক্টেঙ্গেল দিয়ে করা যায়। একটা রেক্টেঙ্গেল নিয়ে আপনি লেখাটা অ্যাড করলেন, করে দেন একটা আইকন বসাই দিলেন, এভাবেও করা যায়। কিন্তু আমাদের সামনে যে বাটনটা রাখা আছে এটা একটু ডিফারেন্ট। আমরা রেক্টেঙ্গেল দিয়ে করি না, এটাকে আমরা অটো লেআউট মেনটেন করে করেছি। আপনি যদি দেখেন, আমরা যখন মাউসটা এখানে আনছি, মাউসটা যখন আমরা এখানে হোভার করছি, দেখেন এখানে কিছু জিনিস দেখাচ্ছে, যে আপনার কিছু স্পেসিং দেখাচ্ছে, ঠিক আছে, হাইডিং দেখাচ্ছে, দুটার মাঝখানে স্পেসিংটা দেখাচ্ছে। তো এই জিনিসটা কী জিনিস দেখেন, আমরা চাইলে আমাদের সিটিএটা যতটুকু প্রয়োজন বড় করতে পারবো। হ্যাঁ, সেমভাবে ডান পাশে বাম পাশে যতটুকু আমার প্রয়োজন বড় করতে পারবো, একটু উপরে নিচে ছোট করার প্রয়োজন হলে সেটাও করতে পারবো। এরপরে আমি যদি চাই যে এখানে যে আইকনটা, আমার বাটনটা কোনোভাবে আমি ভাঙবো না, বাটনটা যেভাবে সেভাবে থাকবে, বাট আমি আইকনটা চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমি এখানে র্যান্ডমলি জাস্ট এখানে আমার কয়েকটা আইকন রাখা আছে। ফর এক্সাম্পল, আমি যদি এই আইকনগুলো চাই এখানে প্লেস করার জন্য, সেটাও করতে পারবো। কী করব, তো নর্মালি যদি আমরা রেক্টেঙ্গেল নিয়ে করতে হইতো, কী করা লাগতো, আমাদের রেক্টেঙ্গেলটাকে আনগ্রুপ করতে হইতো, দেন তারপর আইকনটা বসাইতে হতো, অ্যালাইনমেন্ট করতে হইতো, অনেক ঝামেলা হইতো। বাট আমরা এখানে কিছুই করতে হবে না, জাস্ট যদি র্যান্ডমলি আমরা দেখি, এটা হচ্ছে যে আমাদের একটা আইকন। ফর এক্সাম্পল, আমরা একটা সিটিএতে এই আইকনটাই রাখবো। এটা আমি আইকনটাকে জাস্ট শুধু বাটনের মধ্যে নিচ্ছি, অটোমেটিক্যালি দেখেন আমাকে একটা অ্যালার্ট দিচ্ছে যে এই আইকনটা এই বাটনের মানে এই অবজেক্টের অংশ হতে যাচ্ছে। হ্যাঁ, আপনি এখন যখন এখানে ছেড়ে দিবেন, জাস্ট আমি এখন ছেড়ে দিচ্ছি, দেখেন এটা আমার এই আইকনটা এই বাটনের মধ্যে প্লেস হয়ে গেছে। দেখেন আমাকে অ্যালাইনমেন্ট কিছু করতে হয় নাই, তারপর হচ্ছে যে এই কোনো আনগ্রুপ করতে হয় নাই, কিছুই করতে হয় নাই। আমার যত আইকন প্রয়োজন আমি চাইলে সেখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, দেখেন আবার যদি আমার মনে হয় যে এখানে কোনো আইকন থাকবে না, জাস্ট শুধু বাটন লেখাটা থাকবে, আমি এখান থেকে র্যান্ডমলি ক্লিক করে ডিলিট করব শুধু। দেখেন আমার বাটনের মধ্যে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, বাটনের স্পেসিং যতটুকু আছে অতটুকু। দেখেন আমরা শুরুতে দেখছিলাম, আমরা যখন এখানে মাউসটা আনছিলাম, দেখেন 130 দেখাচ্ছে। আমি যখন আইকনগুলো ডিলিট করব তখনও দেখবেন আমার এখানে কিন্তু 130 দেয়া, আমার স্পেসিং কখনো চেঞ্জ হবে না। তো এই জিনিসটা কীভাবে হচ্ছে, এটা অটো লেআউটের মাধ্যমে হচ্ছে। আমি যখন অটো লেআউট করতেছি তখন আমাকে এই ফেসিলিটিসটা দিয়ে দিচ্ছে। সিম্পলভাবে আমরা আরও একটা এক্সাম্পল দেখি। আমাদের সামনে একটা কার্ড রাখা আছে, এটা হচ্ছে যে এই প্রোডাক্ট কার্ড। এটার মধ্যে ধরেন যে এখানে একটা ই কমার্স রিলেটেড কিছু একটা বোঝাচ্ছে। সো এখানে দেখেন, এখানে আমার ইনফরমেশনগুলো পাশাপাশি, আমার ইমেজটা লেফট সাইডে আর ইনফরমেশনগুলো রাইট সাইডে। বাট আমার কোনো জায়গাতে প্রয়োজন হতে পারে যেখানে আমার ইমেজটা থাকবে উপরে, ইনফরমেশনগুলো থাকবে নিচে, অথবা আমি এখন যে কার্ডটা যেভাবে আছে এভাবের মধ্যে কিন্তু আমার মানে উইথটা কিন্তু অনেক বড় নিয়ে যাচ্ছে। বাট আমি এমন জায়গাতে কার্ডটা প্লেস করতেছি বা ইউজ করতেছি এমন জায়গাতে যেখানে এত বড় স্পেস নাই, তখন সেক্ষেত্রে আমার ইনফরমেশনগুলো নিচে লাগবে। তো আমরা কি এটাকে কি আবার নতুন করে আনগ্রুপ করে নতুন করে ক্রিয়েট করব? ওরকম প্রয়োজন হবে না। আমরা জাস্ট শুধু যদি দেখি যে র্যান্ডমলি আমি কার্ডটাকে ধরে ছোট করতেছি, অটোমেটিক্যালি আমার কার্ডটা নিচে চলে আসছে। দেখেন আমার যতটুকু ছোট করতেছি, সে যে পরিমাণ এরিয়া তার প্রয়োজন ওটাকে রেখে বাকিটা সে
ছোট হতে থাকছে। এখানে কোনো ইমেজ বলেন, ট্যাগস বলেন, বাটন বলেন, কোনো কিছুই কিন্তু তাদের শেপ বা এই তাদের প্রফেশনালি যেই স্ট্রাকচারটা নষ্ট হচ্ছে না। আমার কার্ড কিন্তু ছোট হচ্ছে, কার্ড ছোট হচ্ছে, কিন্তু তাদের কোনো ইনফরমেশন নষ্ট হচ্ছে না। আমার দেখেন এখানে যে আমার ফিচারগুলো দেয়া ইজি, এখানে জাস্ট একটা র্যান্ডমলি দেয়া, এগুলো দেখেন এখানে টোটাল কয়টা, উপরে টোটাল কয়টা শো করতেছে 5টা, নিচে একটা। আমি যখন কার্ডটা ছোট করতেছি আস্তে আস্তে এটা অটো লেআউটের মাধ্যমে নিচে চলে আসতেছে, ঠিক আছে। সেমভাবে দেখেন এখন দেখাচ্ছে সবগুলো একই লাইনে, আবার যখন আমি ছোট করতেছি তখন এগুলা বড় ছোট হচ্ছে, নিচে নামতেছে, বাট কোনো স্ট্রাকচার কোনো কিছু ভাঙতেছে না, ঠিক আছে। তো এই জিনিসগুলা কিভাবে আমরা যখন অটো লেআউট করব তখন আমাদেরকে এই ধরনের একটা ফেসিলিটিস দিবে যে আমরা চাইলে ফুললি রেসপন্সিভ করতে পারবো। আপনি একটা ওয়েব ডিজাইন করছেন, বাট ওয়েব ডিজাইন তো এটা তো ডেস্কটপ ভিউ হিসাবে শো করতেছে, কিন্তু আপনি যখন ওই ডিজাইনটা যখন মোবাইল থেকে দেখতে যাবেন তখন কি আবার নতুন করে ডিজাইন করতে হবে? ওরকম করার প্রয়োজন হবে না। আপনি যখন রেসপন্সিভ মেনটেন করে করবেন, অটো লেআউটের মাধ্যমে ফুললি রেসপন্সিভ করে করবেন, তখন আপনার একটা স্ক্রিন করলে ওই স্ক্রিনটাকে আপনি চাইলে রেসপন্সিভ করতে পারবেন। মোবাইল ভার্সন বলেন, যেমন ডেস্কটপ ভার্সন থেকে আপনি ল্যাপটপ ভার্সন থেকে আপনার ধরেন যদি ট্যাবলেট ভার্সনে করার প্রয়োজন হয়, আইপ্যাড ভার্সনে, তখন এই টাইপের আপনি যখন অটো লেআউট মেনটেন করে করবেন তখন আপনার জন্য এই জিনিসগুলো ইজি হয়ে যাবে। চলেন আমরা একটা লাইভ প্রজেক্টে দেখি, একটা ফুল একটা ই কমার্সের প্রজেক্টে দেখি এই জিনিসগুলো কীভাবে কাজ করে। দেখেন আমাদের সামনে একটা ই কমার্স রিলেটেডই একটা হোম পেজ রাখা, এটা ফুল কমপ্লিট করা একটা হোম পেজ, ঠিক আছে, ফুললি কমপ্লিট করা একটা হোম পেজ। এখানে দেখেন কি কি আছে, একটা স্লাইডার আছে, ক্যাটাগরি আছে, পপুলার আইটেম আছে, তারপর হচ্ছে যে একটা অ্যাড আছে, দেন ডিসকাউন্ট আইটেম, অনেকগুলো সেকশন আছে এখানে। হ্যাঁ, তো আমরা যদি একটু দেখি, ফর এক্সাম্পল এই যে আমরা একটু আগে যে একটা কার্ড দেখলাম না, ওই কার্ডটার নিয়ে এখানে যদি কথা বলি, দেখেন আমাদের এখানে টোটাল কয়টা কার্ড শো করতেছে? 6টা, রাইট। এখন ধরেন যে ক্লায়েন্ট বলল যে সে পপুলার আইটেমের মধ্যে কার্ড 6টা না, সে দেখাবে 8টা বা 9টা। তো এখন তো আপনি তো এটা পুরো ডিজাইনটা করে ফেলছেন, এখন কি আপনাকে আবার নতুন করে এগুলা ভেঙে ভেঙে কাজ করবেন? ওরকম করা লাগবে না। আপনি যখন অটো লেআউট মেনটেন করবেন তখন অটোমেটিক্যালি এই জিনিসটা রেসপন্সিভ হতে থাকবে। কী হবে দেখেন, আমি জাস্ট শুধু একটা কার্ড সিলেক্ট করতেছি, এখান থেকে একটা কার্ড সিলেক্ট করলাম, Ctrl+C আর Ctrl+V ক্লিক করতেছি, দেখেন অটোমেটিক্যালি আমার কোনো অবজেক্ট নষ্ট হয় নাই। একটু যদি এখানে খেয়াল করেন, কোনো অবজেক্ট নষ্ট হয় নাই। আমি যদি আরও পেস্ট করি, আরও পেস্ট হতে থাকবে, আরও পেস্ট করি, আরও পেস্ট হতে থাকবে, যত প্রয়োজন আমি তত করতে পারবো। বাট আমার কোনো ইনফরমেশন কোনো সেকশনের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, এখানে কার্ডটা নিচে নেমে যাচ্ছে, বাট আমরা চাইলে ফ্রেমটাকে বড় করে দিতে পারবো। যে দেখেন ফ্রেমটা আমরা যখন বড় করে দিচ্ছি তখন আমাদের এই সেকশনের মধ্যে কোথাও প্রবলেম হচ্ছে না। আর আমরা যদি ফ্রেমটাকে সহ যদি অটো লেআউট করে ফেলি তখন কিন্তু আমাদের এই প্রবলেমটাও হবে না, অটোমেটিক্যালি ফ্রেম সহ ফুললি নিচে নামতে থাকবে, ঠিক আছে। দেখেন এখন যদি আমার এই ধরেন যে আমার এখানে টোটাল এতগুলো কার্ড, আমার এতগুলো কার্ড প্রয়োজন নাই, আমি ধরেন এখান থেকে সব কার্ডগুলো ডিলিট করে দিচ্ছি, সবগুলো উপরে উঠে গেল, কোনো প্রবলেম হয়নি। কেন? এগুলো অটো লেআউটের মাধ্যমে আমরা রেসপন্সিভ করে রাখছিলাম। এখন ধরেন ক্লায়েন্ট বলছে যে এখান থেকে থাকবে 4টা ইমেজ, 2টা ইমেজ থাকবে, 6টা থাকবে না, 4টা ইমেজ থাকবে, এবং 4টাকেই একই জায়গা থেকে মানে রেসপন্সিভ হবে, একই লাইনে 2টা করে কার্ড থাকবে ওই হিসাব করে। ফর এক্সাম্পল আমরা আমাদের গ্রিডটা অন করি, গ্রিডটা অন করলাম, দেখেন আমরা যদি চাই এই জায়গাতেই আমরা 4টা কার্ডকে প্লেস করতে পারবো, এই কার্ডটাকেই, ঠিক আছে। তো আমরা কি করব, দেখেন এই 2টা কার্ডকে ধরে জাস্ট র্যান্ডমলি আমি একটু বড় করে দিচ্ছি, বাস 2টা করে কার্ড আমার ডান। ওকে, আমি অ্যালাইনমেন্ট পরে করতেছি, বাস ক্লায়েন্টের যেভাবে চাইছে 2টা করে টোটাল 4টা কার্ড থাকবে, আমার 2টা করে টোটাল 4টা কার্ড চলে আসছে। ওকে, তাহলে আমি এই ফেসিলিটিসটা করতে পারছি, এই ফিচারটা আমি অটো লেআউট যখন মেনটেন করে করবো তখন আমাকে এই ফিচারটা ফিডব্যাক দিচ্ছে, ঠিক আছে। আমি চাইলে আমার মন মতো করে জিনিসটা ফুললি কাস্টমাইজ করতে পারবো। আমি একটু স্পেসিংটা বাড়াই দিই, তখন জিনিসটা আরও ইজিলি বুঝতে পারবো। এই যে দেখেন, বাস
আবার বড় করতে প্রয়োজন হলে আমি বড় করতে পারবো। ঠিক আছে, চলেন এই ধরনের রেসপন্সিভগুলো আমরা কীভাবে করব বা অটো লেআউটটা কীভাবে করবো আজকে আমরা সেটা দেখব। বাই দ্য ওয়ে, এটা ছিল হচ্ছে যে আমাদের ফিগমা লাইভ ক্লাসের উপর একটা প্রজেক্ট। আমরা ফিগমাতে একটা কোর্স লঞ্চ করেছিলাম ফিগমা লাইভ ক্লাস নিয়ে। এভরিডে 2টা করে ক্লাস হয়। তো ওখানে আমরা ই কমার্সের প্রজেক্টগুলো কমপ্লিট করেছিলাম। আপনারা যদি চান ওই লাইভ ক্লাসগুলো দেখে আসতে পারবেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ডিটেলে এই ফুল একটা ল্যান্ডিং পেজ কীভাবে করবে আমরা ওখানে দেখিয়েছি। হ্যাঁ, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। চলেন আমরা আজকে অটো লেআউটটা দেখব। প্রথমে আমি একটা র্যান্ডমলি একটা ট্যাক্স নিচ্ছি, ধরেন ডিজাইন সিস্টেম। আমরা একটু ফন্টগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, কী কী ফন্ট ইউজ করবো আমরা এখানে। আমরা পপিন্স ফন্টটা ইউজ করব। দেন এটা হচ্ছে যে আমি এটাকে বাটন ক্রিয়েট করব, সিটিএ বানাবো। তো কী করব, এখান থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যাড অটো লেআউট। ঠিক আছে, আপনি অ্যাড অটো লেআউট শর্টকাট করতে পারেন শিফট এ। যখন করবেন তখন দেখেন আপনাকে একটা ফ্রেম দিয়ে দেবে। আমি আবার আন্ডার করতেছি, দেখেন কিছুই নেই এখানে। আমি অ্যাড বা শিফট এ ক্লিক করলাম, দেখেন আমার এখানে একটা ফ্রেম ক্রিয়েট হইলো, এখানে নাম দেখাচ্ছে ফ্রেম। হ্যাঁ, এখন আমার এটা যখন ফ্রেম থাকবে তখন আপনাকে এখানে আলাদা কিছু জিনিস দিবে। আমরা অটো লেআউটের প্যানেলটা নিয়ে একটু পরে আসতেছি। এখানে যদি একটু নিচে আসি, দেখেন আমাদের এখানে 3টা জিনিস অ্যাড হয়েছে। ওই যে নর্মালি আমরা যখন কোনো ফ্রেম নেই অথবা রেক্টেঙ্গেল নেই, যেরকম আমরা ফিল কালার দিতে পারি, স্ট্রোক কালার দিতে পারি, ইফেক্টস ইউজ করতে পারি, সেমভাবে এখানেও আমরা এখানে ধরেন যে র্যান্ডমলি কোনো একটা কালার দিলাম। হ্যাঁ, এরপরে লেখাটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার চারপাশে একটু ব্রিথিং স্পেসটা থাকবে। এখানে ধরেন যে স্পেস দেওয়া আছে কত, 10, দুই পাশে 10, উপরেও 10। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে দুই পাশে আমার ব্রিথিং স্পেসটা একটু বেশি থাকবে। তো আমি এখানে যদি আসি অটো লেআউট প্যানেলে এসে, যেখানে আমাকে একটু স্পেসিংটা সে করার জায়গা দিবে, এখান থেকে আমি স্পেসিংটা করতে পারবো। আমার যত প্রয়োজন হয় অতটুকু আমি করতে পারবো। ওকে, ফর এক্সাম্পল আমার এখানে আমি প্রয়োজন মতো আমি নিয়ে নিচ্ছি, ধরেন যে আমার 42। ওকে, আমার 42 ওকে। এরপরে আমি সেম জিনিসগুলো একটা রেক্টেঙ্গেল অথবা ফ্রেম ইউজ করলে আপনি যে যে জিনিসগুলো পাবেন সেগুলো এখানেও পাবেন। আপনি রেডিয়াস পাবেন, কর্নার রেডিয়াস, আপনি চাইলে কর্নার রেডিয়াস বাড়াতে পারেন আপনার মতো করে। কর্নার রেডিয়াস আপনার যতটুকু প্রয়োজন হয় অতটুকু দিতে পারবেন। আমি উইডটাও একটু বাড়াচ্ছি, হাইটটা একটু বাড়াচ্ছি। ওকে, এরপরে আমরা যদি একটু উপরে আসি, এই দুটো জিনিস আমরা দেখলাম হাইট উইড, এটা আমার বাটনের হাইট উইডটা বাড়াবে। ঠিক আছে, আপনি চাইলে পার্টিকুলার একটা অবজেক্টকে ধরে, মানে এক পাশকে ধরে আপনি বাড়াতে পারবেন। ফর এক্সাম্পল আমি রাইট সাইডে যদি বাড়াতে চাই, আমি এখান থেকে বাড়াতে পারবো। যদি চাই শুধু বাটমে বাড়ানোর জন্য, কমানোর জন্য, সেটাও পারবো। ওকে, তা শুধু আমি বাটমে বাড়াইলাম। আমি আবার আন্ডার দিলাম, আমি যেভাবে আছে ফুললি প্রপোর্শনালি রাখতেছি চারপাশে। দেন এরপরে হচ্ছে যে আপনি দেখেন এখানে একটা আপনাকে 9টা টোটাল ডট দিচ্ছে অ্যালাইনমেন্টের জন্য। আপনি সিটিএ মানে আপনার ট্যাক্স অথবা আইকন রাখেন, এটা কতটুকু এরিয়ার মধ্যে রাখবেন? এটা কি সেন্টারে রাখবেন, নাকি লেফটে রাখবেন, না বাটমে রাখবেন, রাইটে রাখবেন, না টপে রাখবেন, না বাটমে রাখবেন? এখন জিনিসটা এইভাবে বোঝা যাচ্ছে না। আমরা ধরেন যে এটা একটু বড় করি, তাহলে আমরা একটু ইজিলি বুঝতে পারবো। যে একটু বড় করলাম আমি, র্যান্ডমলি টেনে বড় করলাম। হ্যাঁ, দেখেন এখন আমার বাটমটা হচ্ছে যে, মানে টেক্সটটা হচ্ছে যে বাটমের সেন্টারে বাট রাইটে। আমি চাচ্ছি যে লেফটে চলে আসবে, তখন সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করবো, লেফটে চলে আসবে। আমি চাচ্ছি যে এটা লেফটে আছে বাট এটা থাকবে টপে ক্লিক করেন, আপনার টপে চলে আসবে। ঠিক আছে, তাহলে আপনার সিটিএটার অ্যালাইনটা আপনি এখান থেকে করে নিতে পারবেন, মানে অটো লেআউটের ভিতরে কন্টেন্টগুলো আপনি এখান থেকে অ্যালাইনটা করে নিতে পারবেন। ওকে, আমি আন্ডো দিচ্ছি, আবার এটা সেন্টারে থাকবে। এখন আমি চাচ্ছিলাম যে এখানে একটা আইকন অ্যাড করব, এটার জন্য আমি এখান থেকে একটা আইকন নিয়ে আসি র্যান্ডমলি। আপনি চাইলে আইকন আর টেক্সট দুইটাকে একসাথে করে প্রথমে শুরুতে অটো লেআউট করতে পারেন, অথবা যদি আপনি আগে অটো লেআউট করে ফেলছেন পরবর্তীতে আইকন দিবেন, তাও কোনো সমস্যা নাই। আপনি জাস্ট শুধু আইকনটাকে ধরে এখানে ড্র্যাগ করেন, অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন
অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে শর্টকাটও ইউজ মানে আরেকটা ওয়ে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যে Ctrl+C কপি করেন, এখানে এনে Ctrl+V মানে ফ্রেমটা সিলেক্ট করেন, Ctrl+V পেস্ট করেন, এটা অটোমেটিক্যালি পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমার এটা তো পেস্ট হইলো, আমি চাচ্ছি যে আমার এই আইকনটা লেফট সাইডে থাকবে। তো আমি কি করব, জাস্ট কিবোর্ডের অ্যারো দিয়ে আমি লেফটে ক্লিক করব, অথবা আমি চাইলে ড্র্যাগ করেও নিয়ে আসতে পারি। হ্যাঁ, ড্র্যাগ করেও চাইলে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সেম প্রসেস। আপনি যদি এটাকে বাটমে রাখেন তখন বাটমে আসবে। এই যে আমি একটু বড় করতেছি, টপে রাখলাম টপে আসছে, বাটমে রাখলাম বাটমে আসছে, বাটম সেন্টার। হ্যাঁ, তারপর সে টপ রাইট, আপনার অ্যালাইনমেন্ট দুইটাতে সেমভাবে কাজ করবে। ওকে, সো আমরা আন্ডু দিচ্ছি, আমি আইকনের কালারটাও চেঞ্জ করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এখন আমার দুইটা আইকনের মাঝখানে স্পেসিং কত দেখাচ্ছে, আমাকে 10। আমি চাচ্ছি যে দুইটা আইকনের মাঝখানে 12 থাকবে। আপনি চাইলে এখান থেকে র্যান্ডমলি ক্লিক করে করতে পারেন, অথবা আপনি যখন অটো লেআউটে ক্লিক করবেন, মানে আপনার ফ্রেমটা যখন সিলেক্ট করবেন, তখন এখানে আপনাকে একটা স্পেসিং দেখাবে। আপনি চাইলে স্পেসিংটা ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে, এখানে যতটুকু প্রয়োজন আপনি লিখে কম বেশ করতে পারবেন। আমি আন্ডু দিলাম। দেন এরপরে মূল যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা একটু আমরা দেখেন এরপরে অটো লেআউটের মাঝখানে, মানে অটো লেআউটে যখন আপনি থাকবেন তখন উপরে আপনার এখানে দুটো জিনিস আসবে, একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে উইথ। আমরা হাইট উইথে ক্লিক করলে দেখেন এখানে আমাদের দুটো জিনিস আসছে, একটা হচ্ছে ফিক্স উইথ হাগ কন্টেন্টস। আর ফিক্স উইথ আর হাগ কন্টেন্টস এই দুটো জিনিস কী জিনিস এটা নিয়ে আমরা একটু ডিটেলে আলোচনা করি। আপনি যখন একটা বাটন ক্রিয়েট করছেন, হ্যাঁ, এই বাটনের চারপাশে যতটুকু এরিয়া দেখা যাচ্ছে অতটুকু এরিয়ার বাহিরে বড় ছোট হবে না। আপনি ফ্রেম যতই বড় ছোট করেন, বাট আপনার অবজেক্টটা এতটুকুর বাহিরে কোনোভাবে যাবে না। তখন সেক্ষেত্রে আমরা এখান থেকে চাইলে কী করব, এই ফ্রেমটাকে সিলেক্ট করে এখানে এসে হাগের পরিবর্তে ফিক্স উইথ, আপনার এই উইথটার মধ্যে 283 এই উইকের যে উইথটা দেওয়া আছে এই উইথের মধ্যে ফিক্স থাকবে। সেমভাবে আমরা হাইটের মধ্যে এসেও ফিক্স হাইট এখানে 68 দেওয়া আছে, এটার মধ্যে আমরা ফিক্স করে দেবো। দেখেন আমরা যখন এটাকে বড় করতেছি আমাদের এই স্পেসিংটাকে, তখন এটা ভিতরে বড় হচ্ছে, মানে ভিতরের দিকে চাপাচ্ছে, কিন্তু আমাদের বাইরে কন্টেন্ট দিচ্ছে না। সেভাবে আমি হাইট উইথটাকে যদি বাড়াই, কেন দিচ্ছে না, আমরা এখান থেকে এটাকে ফিক্স করে রাখছিলাম, রাইট, যেখান থেকে ফিক্স করে রাখছিলাম। সো আমরা এখন যদি এটাকে ফিক্সের পরিবর্তে হাগ দিয়ে দিই, দেখেন আমরা এই যে একটু বাড়াইছিলাম না, এই জন্য এটা চলে আসছে। সেমভাবে এখানে যদি এটাকে হাগ করে দিই, এটা ছোটো হয়ে যাবে, কেন একটু আগে বাড়াইছিলাম। তো আমরা যদি এটাকে একটু মানে এখান থেকে করি, যদি আমরা এটাকে বাড়াই, তাহলে এখন ফুললি মানে যেভাবে চাচ্ছে আমরা ওভাবে বড় ছোট হচ্ছে, হাইট উইথটা আমাকে দিচ্ছে। কিন্তু আমি যখন এখান থেকে ফিক্স করে দেব, সেমভাবে দুটোটাকে আমি যখন ফিক্স করে দেব, তখন আমাকে আর বড় ছোট করতে দিবে না, কারণ এতটুকু এরিয়ার মধ্যে এটা ফিক্স হয়ে গেছে। ওকে, আমি আন্ডু দিচ্ছি। ঠিক আছে, সেমভাবে আমি যদি ধরেন আমার এখানে আরও একটা আমি আইকন নিয়ে আসলাম, Ctrl+C Ctrl+V, এই আইকনটা থাকবে হচ্ছে এখানে। ঠিক আছে, এই তিনটে আইকনের মাঝখানে স্পেসিং আমার থাকবে ধরেন 22। দেখেন আইকন কিন্তু বাড়তেছে, বাট আমাকে উইথটা দিচ্ছে না, কেন মানে হাইটটা দিচ্ছে না, কেন, এটা ফিক্স করে রাখছি আমি। সো আমি যদি এটা না, আমার উইথটা থাকবে, আমার উইথটা ফিক্স করে আমি যদি হাক করে দিই, তখন আমার আইকনও বাড়তে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখানে আরও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ফিল কন্টেনার। তো ফিল কন্টেনারটা কী জিনিস, এখন আমরা যদি মানে আপনার অটো লেআউটের মধ্যে যে সমস্ত কন্টেন্টগুলো থাকবে সেগুলোকে আপনি চাইলে ফিল করে দিতে পারবেন। এই ফিলটা কী জিনিস আমরা এখান থেকে একটু দেখি। আপনি যখন ফিল কন্টেনারে ক্লিক করবেন, আপনার অটো লেআউটটা যত বড় হোক না কেন, তখন আপনার কন্টেন্টটা বড় হতে থাকবে। যদিও এই জিনিসটা এখানে বোঝা যাবে না, আমরা যখন আমাদের ওই যে ফ্রেমটা ক্রিয়েট করব কার্ডটা, তখন এই জিনিসটা আমরা ডিটেলে ওখান থেকে বুঝতে পারবো আলোচনা
করলে ওই জায়গাতে বুঝতে পারবেন। বাস আমরা এখান থেকে একটু দেখি, আমাদের এখান থেকে আমরা ফিল কন্টেইনার, হাগ কন্টেইনার দুটি আমাদেরকে অপশন দেওয়া থাকবে। আমাদের যখন কার্ডটা বড় হবে বা যে কোনো আইকন বড় হবে ছোট হবে, আমাদের লেখা ওই হিসাব করে বড় হতে থাকবে। বড় হবে মানে লেখার সাইজ বড় হবে না, আপনার যতটুকু এরিয়া আছে অতটুকু এরিয়ার মধ্যে যত লেখা থাকবে ওই লেখাগুলো বড় হতে থাকবে, মানে আপনার স্পেসিং অনুযায়ী লেখাগুলোকে অতটুকু স্পেসের মধ্যে হয়ে যাবে। সো আমরা একটু ডিটেল দেখি এক্সাম্পল দিয়ে। দেখেন আমাদের এই কার্ডটা, ঠিক আছে, এই কার্ডটাতে আমরা সব কিছু দেখেন, আমরা যদি এখানে যদি আসি সব কিছু ফিল কন্টেইনার করা, কেন করা, আমরা যখন এটাকে বড় ছোট করব তখন আমার এই লেখাগুলো কিন্তু কথার কথা আমি একটু ছোট করতেছি। দেখেন আমার এই লেখাগুলো 2 লাইনে আসছে, 3 লাইনে আসছে, বাট আমি আন্ডু দিচ্ছি, আমি যখন কার্ডটাকে ছোট করতেছি তোমার লেখাগুলো 4 লাইনেও চলে যাচ্ছে, 5 লাইনেও চলে যাচ্ছে। ওকে, আচ্ছা আমরা আবার আন্ডু দিচ্ছি। সো আমরা ধরেন যে আমরা এই ধরনের একটা কার্ড রেডি করব। শুরুতে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, বা আপনি ফ্রেম নিয়েও করতে পারেন। আমি একটা ইমেজ দিয়ে দেবো এখানে র্যান্ডমলি। আমরা একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজটাকে আমরা একটু কর্নার রেডিয়াস দিয়ে দিচ্ছি 30। ওকে, দেন আমরা একটা ধরেন যে এটা একটা ই কমার্সের জন্য করা, সো এটার একটা নাম দিব আমরা আপাতত এখানে যে নামটা দেওয়া আছে এই নামটাকে আমরা কপি করে নিয়ে আসতেছি। আপনি চাইলে যে কোনো লেখা লিখতে পারেন, সমস্যা নেই। আমরা এখানে ফন্ট সাইজটা একটু বড় করে দিচ্ছি। তারপরে কিছু ডামি ট্যাক্স দিব আমরা চাই লরেং মিশন থেকে নিয়ে আসতে পারি, আমরা এই লেখাগুলোকে অ্যাড করব। হ্যাঁ, তো এটাকে নিয়ে আসলাম, কিছু ডেসক্রিপশন দেয় আর কি এখানে, এগুলোর ফন্ট সাইজ একটু বড় করে দিচ্ছি আমি। আমি 3 লাইনের ফন্ট ইউজ করছি, ওকে, এর থেকে বেশি দিচ্ছি না। দেন আমার এই দুটার মাঝখানে স্পেসিংটা আমি আপাতত ডিসাইড করে দিচ্ছি যে এটা স্পেসিং থাকবে 18। ওকে, দেন আমি র্যান্ডমলি কিছু লেখা দিচ্ছি এখানে, ধরেন যে সব, এটা লেখা লিখলাম। এটা আমার একটা কিছু ফিচার থাকতে পারে, আমি এটাকে অটো লেআউট করলাম, শিফট এ, এখানে আমি স্ট্রোক দিচ্ছি। ওকে, দেন আমরা এটাকে একটু আমাদের অটো লেআউটের হাইট উইডটা আমরা একটু বাড়াবো। এখান থেকে আমি এই সাইজটা দিয়ে দিলাম। দেন এটাকে তো একটা রাউন্ড করে দিচ্ছি, কর্নার রেডিয়াসটা ফুল রাউন্ড। ওকে, এরপরে এটাকে এখান থেকে রাইট অ্যালাইন করতেছি, অল্টার ধরে এটাকে আমি কপি করতেছি। আপাতত আমি কোনো কিছু চেঞ্জ করতেছি না, যেভাবে এভাবে আমি র্যান্ডমলি পেস্ট করতে থাকতেছি। কন্ট্রোল ডি ক্লিক করবেন, কন্ট্রোল মানে আপনি যখন যে কোনো অবজেক্টকে যদি একই জায়গা থেকে ডুপ্লিকেট করতে চান অল্টার ধরে কপি করবেন, দেন এরপরে ওই অবজেক্টটাকে সিলেক্ট রেখে কন্ট্রোল ডি ক্লিক করবেন, প্রেস করতে থাকবেন, এটা বড় হতে থাকবে। ওকে, দেন আমাদের এগুলো সবগুলো কিন্তু অটো লেআউট মেনটেন করা, আমরা এগুলো সবগুলোকে ধরে ওভারঅল মানে এই যে আমাদের ফিচারগুলো এগুলোকে ধরে আমরা শিফটে আবার অটো লেআউট করে ফেললাম। ঠিক আছে, দেন আমরা এখান থেকে এটাকে এই ওয়ার্কটা দিয়ে দেবো এখান থেকে। যখন আমার এই অটো লেআউটটা এখান থেকে ছোট হবে তখন অটোমেটিক্যালি নিচে নামবে, মানে এই ফ্রেম থেকে যখন সে ছোট হবে অটোমেটিক্যালি নিচে নামতে থাকবে। দেখেন, ঠিক আছে, এই কনসেপ্টটা থাকবে আর কি আমাদের। আমরা এখান থেকে এটাকে ফ্রেম দিয়ে দিলাম, মানে ওয়ার্কটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে ইমেজটা একটু বড় করতে হবে আমার, কারণ হচ্ছে যে আমার এখানে আরও কিছু অ্যাড করব। আমি ইমেজটা একটু বড় করলাম। আমরা এখানে যে সিটিটা ক্রিয়েট করছিলাম এই সিটিটা আমরা এখানে দেব। তো এখানে আমরা আইকনগুলো চাইলে চেঞ্জ করতে পারি। আচ্ছা, আপাতত আইকন চেঞ্জ করতেছি না, ধরেন যে আমি এটাকে একটু কাস্টমাইজ করতেছি।
টেক্সট অ্যান্ড আইকনের মাঝখানে স্পেসিং দিব হচ্ছে যে আমি 12। ওকে, যেহেতু আমাদের এখানে এটা ফেভারিট আইকন, আমি একটা আইকনটাকে বড় করব, শুধু আইকনটাকে ধরে আমি বড় করতেছি। ওকে ফাইন, এতটুকু এনাফ, 30 এনাফ। দেন এখানে থাকবে হচ্ছে যে আমার ডিজাইন সিস্টেমে লেখার পরিবর্তে আমি দিব হচ্ছে অ্যাড টু ফেভারিট। ওকে, তাহলে আমার অ্যাড টু ফেভারিট ডান। এখন আমি ওভারঅল সবগুলোকে ধরে অ্যালাইন করব, এই অ্যালাইনটার সাথে রাইট অ্যালাইন মানে লেফট অ্যালাইন করব। তো আমি সবগুলোকে সাথে ধরে, আচ্ছা আগে ইন্ডিভিজুয়াল ফ্রেমগুলোকে ধরি। বাস, ওকে ডান। এখন আমি সবগুলোকে আবার অটো লেআউট করতেছি, খেয়াল করবেন ভালো করে। আমার এটা একটা অটো লেআউট, মানে এই দুইটাকে ধরে আমি অটো লেআউট করলাম, সরি এই দুইটাকে ধরে অটো লেআউট করলাম। সেম প্রসেসে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, অটো লেআউট করলাম। আচ্ছা, আমরা যেটা করতে পারি, আমরা এটার সাথে অটো লেআউট করব, মানে আমাদের টেক্সট আর ফিচারগুলো এই দুটো থাকবে একটা অটো লেআউটের মধ্যে, আর এটা থাকবে আলাদা একটা অটো লেআউটের মধ্যে। ওকে, তাহলে আমার শুধু টাইটেল আর ডিসক্রিপশন মিলে একটা অটো লেআউট, আবার এই দুইটা মিলে একসাথে এটার সহ একটা অটো লেআউট, এটা আলাদা একটা অটো লেআউট। আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি সবগুলোকে ধরে ধরে সাইজ মেনটেন করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ফিচারগুলো দেওয়া আছে, এতগুলো ফিচার যদি আমাদের প্রয়োজন নয় তারপরেও, আচ্ছা আমরা যেহেতু রেসি র্যান্ডমলি, সো এগুলোকে আমরা একটু, হ্যাঁ আমাদের উইডটা একটু হাইট উইডটা একটু ছোটো করবো, কারণ এত বড় দরকার নাই, ঠিক আছে। তো আমি সবগুলোকে সিলেক্ট করি, উইডটাও কমাই দিচ্ছি, হাইটটাও কমাই দিচ্ছি আমি, আর মাঝখানের স্পেসিংটা একটু বাড়াই দিচ্ছি সবগুলোর মধ্যে। ওভারঅল সবগুলোর মধ্যে স্পেসিংটা আমি একটু বাড়াই দেবো। এখানে কত দেয়া 9, আমি 12 করে দিচ্ছি, ডান। এটাকে হাক কন্টেনার দিচ্ছি, এটা যতটুকু ইয়া হবে বড় হবে ওরকম হবে। ওভারঅল ধরে সবগুলোকে আমি হাক কন্টেনার দিচ্ছি। ওকে ফাইন। এখন দেখেন আমার এখানে ইনফরমেশনগুলো কিন্তু এতটুকু আসছে, রাইট সাইড পর্যন্ত, মানে লম্বা আসছে, কিন্তু আমার বাটনটা অনেক ছোট। তো আমি চাচ্ছিলাম যে আমার বাটন যতটুকু থাকবে, মানে আমার এখানে ফ্রেমটা যতটুকু, আমার বাটনটাও অতটুকু থাকবে। সো আমি বাটনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এসে এখান থেকে ফিক্সের পরিবর্তে আমি ফিল কন্টেনার দিয়ে দিচ্ছি। যখনই আমি ফিল কন্টেনার দিয়ে দেবো তখন খেয়াল করবেন আমার এখানে ফ্রেমটা যতটুকু অতটুকু কিন্তু আমার বাটনটা চলে আসবে। সেমভাবে আমি যদি আমার এই টেক্সটের ইনফরমেশনটাকে, ডিসক্রিপশনটাকে, এটাকে যদি আমি অটো লেআউটের মধ্যে এসে হাক করে দেই, ফিল কন্টেনার করে দেই, আমার এখানে যতটুকু এরিয়া আছে ওটুকুর মধ্যে চলে আসবে। এটাকে আমাদের ফিল কন্টেনার করা হয় নাই, এটাকে একটু ফিল কন্টেনার করে দেই। দেখেন আমাদের যতটুকু বড় ছোট করার প্রয়োজন হচ্ছে আমরা ততটুকু করে নিতে পারতেছি, ঠিক আছে। তাহলে আমি যদি একটু এই ছোট্ট জিনিসটা যদি একটু সামারি করি, আমি আমার ইনফরমেশনগুলো নিয়ে আসলাম, ঠিক আছে। ইনফরমেশনগুলো এনে ইনফরমেশনগুলোকে আমার টাইটেলের সাথে ডিসক্রিপশনটাকে আমি একটা অটো লেআউটে রাখলাম, তারপর ডিসক্রিপশন টাইটেল দুটো মিলে তো একটা অটো লেআউট হলো। ওই অটো লেআউটটাকে আমার ফিচারের সাথে আমি একটা অটো লেআউট করলাম, ঠিক আছে। সেমভাবে এগুলো সবগুলো একটা অটো লেআউটকে ধরে আমি আমার সিটি এর সাথে একসাথে অটো লেআউট করলাম। এখন আমি আবার সবগুলোকে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে ফিল কন্টেনার করে দিয়েছি, ঠিক আছে। এই যে দেখেন সবগুলো আমার ফিল কন্টেনারের মধ্যে আছে। ওকে, আমি যখন বড় ছোট করতেছি তখন সে অনুযায়ী বড় ছোট হচ্ছে। তাহলে আমরা আরেকটু রিপিট করি পুরো জিনিসটা। আমরা কী করলাম, আমরা টেক্সটটাকে ধরে আমাদের এখান থেকে আমরা ফিল কন্টেনার করে দিলাম, আমাদের এটার সাথে ফিল কন্টেনার থাকবে, আর আমাদের উইডটা থাকবে, মানে আমাদের হাইটটা থাকবে হচ্ছে যে আমাদের উইডটা থাকবে হচ্ছে যে ফিল কন্টেনার, হাইটটাকে আমরা হাক কন্টেনার করে দিলাম। সেমভাবে ডেসক্রিপশনটাকেও আমরা ধরে ডেসক্রিপশনটাকে আমরা এখান থেকে উইড দিব ফিল কন্টেনার, ওকে, হাইটটা দিব হাগ, ওকে। সেমভাবে এটা আমাদের ফিল কন্টেনার আছে, হাগ আছে। সিটি এটাও আমাদের ফিল কন্টেনার আছে। সিটি আমরা অলওয়েজ ফিক্স রাখবো, সিটি এটা আমরা মোটা, মানে তার সিটি এটাকে আমরা কিন্তু হাইটটা কখনো বড় ছোট করব না, এই জন্য আমরা এটাকে ফিক্স রাখছি, ওকে। এখন আমরা ধরে আমাদের ওভারঅল ফ্রেমটাকে ধরে আমরা যদি বড় ছোট করি,
দেখেন আমরা যতটুকু বড় ছোট করতেছি অতটুকু হচ্ছে, রাইট? ওকে, ডান। দেন আমরা আমাদের ফ্রেমটাকে ইমেজটার সাথে আমরা ফ্রেমটাকে সিলেক্ট অ্যালাইন করে সেম সাইজের মধ্যে করে নেব। আমরা এটাকে ইমেজটাকে একটু বড় করতেছি, হালকা বেশি না। দেন ইমেজটা আর ফ্রেমটা দুটাকে একসাথে ধরে আমাদের এই ইনফরমেশনের ফ্রেমটা দুটো একসাথে ধরে অটো লেআউট করে ফেলবো, শিফট এ। ঠিক আছে, দেন এরপরে আমরা এখানে এটাকে ইমেজটাকে আমরা ফিল করে দিব, ফিল কন্টেইনার। এখন দেখেন আমরা ইমেজটা যখন বড় ছোট করব তখন ওভারঅল বড় ছোট হবে। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত থেকে, ধরেন আমার এটা ওয়েবের সাইজ, তো ওয়েবের জন্য করা, তো এই জিনিসটা ধরেন যে এই কার্ডটা আমার ওয়েবের জন্য করা। আচ্ছা, আমরা একটা পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। আমরা একটা পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, এখান থেকে এটাকে ফিক্সের পরিবর্তে হাগ করে দেই, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। আমরা ইমেজটা যত বড় ছোট করতেছি আমাদের কার্ডটা বড় ছোট হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। বাট আমি চাচ্ছিলাম যে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত এসে দেন আমার ইনফরমেশনগুলো নিচে নেমে যাবে। সেক্ষেত্রে আমি কী করব, ইন্ডিভিজুয়ালি আমি ইমেজটাকে ধরবো, আবার ইন্ডিভিজুয়ালি আমি ইনফরমেশনটা যেটা আমাদের কার্ডের ডিটেলস সেটাকে ধরবো। ধরুন আমি ইমেজটাকে ধরে এখান থেকে ফিলের মধ্যে যদি আমি আসি, দেখেন অ্যাড মিনিমাম উইথ, অ্যাড ম্যাক্সিমাম উইথ। আপনার মিনিমাম উইথ কত থাকবে, যেমন আমাদের এখানে ইমেজটা সাইজ দিয়ে কত 581, ঠিক আছে? তাহলে আমরা মিনিমাম উইথ আমি দিয়ে দিতে পারি যে, আমি একটা র্যান্ডমলি দিচ্ছি 400 মিনিমাম উইথ, তারপর হচ্ছে যে ম্যাক্সিমাম 700 দিলাম, ম্যাক্সিমাম আমি 900 দিলাম, জাস্ট র্যান্ডমলি দিলাম। ওকে, দেন সেমভাবে এটা আমার 581 মিনিমাম উইথ, আর মানে আমার ইনফরমেশনের সাইজ আমি এটাকে মিনিমাম দিয়ে দিব হচ্ছে যে আমার 400, তারপরে ম্যাক্সিমাম দিব 800। ঠিক আছে, এগুলো সবগুলো ফিল কন্টেইনার থাকবে, একটু ভালো করে চেক দিয়ে দিবেন ফিল কন্টেইনার আছে কিনা, সবগুলো ফিল কন্টেইনার। এখন দেখি আমরা যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা করা হয় না, সেটা হচ্ছে আমরা ফ্রেমটাকে ধরে এখান থেকে আপনি ওয়ার্পটা দিয়ে দিবেন। তার মানে আপনার ফিক্স হাইট উইথ যতটুকুতে আছে এর বাইরে গেলে সে নিচে নেমে যাবে। ওকে, আমরা ওয়ার্পটা দিয়ে দিলাম। এখন যদি আমরা ছোট করতে যাই, আমাদের ম্যাক্সিমাম উইথ দেওয়া ছিল কত 400, রাইট? যে 400 নিচে গেছে, ও কিন্তু অটোমেটিক্যালি নিচে চলে আসছে। সেমভাবে আমি একটু বড় করি, আমাদের ম্যাক্সিমাম হাইট দেওয়া ছিল কত, এই যে ইমেজের হাইট কত দেখাচ্ছে, টেক্সটের হাইট কত দেখাচ্ছে, দেখেন আমাকে হাইট কিন্তু শো করাচ্ছে, এটা রেড দুই পাশে একটা, মানে আমার ইনফরমেশনের দুই পাশে একটা রেড সার্কেল দেখাচ্ছে, রেড অ্যালার্ট দেখাচ্ছে যে এতটুকু আমার ম্যাক্সিমাম হাইট, এর বেশি বড় হতে পারবে না। সেমভাবে ইমেজটাও খেয়াল করবেন, যেমন যে ম্যাক্সিমাম হাইট দেখাচ্ছে, তার মানে আমি ম্যাক্সিমাম এবং মিনিমাম হাইট দিয়ে যখন করে ফেলবো, তখন আমার কার্ডটা যদি ওয়েবের জন্য হয় তাহলে ওয়েবের, আর যখন মোবাইলের জন্য হবে বা যে কোনো সাইজের জন্য আমার ডিভাইসের জন্য আমি ছোট বড় করব, ওই ম্যাক্সিমাম আর মিনিমাম হাইট অনুযায়ী সে বড় ছোট হবে। ওকে, তাহলে অটো লেআউটের মাধ্যমে আমরা আমাদের ডিজাইনের এলিমেন্টগুলোকে ফুলে রেসপন্সিভ করতে পারবো, এবং একটা ডিজাইন করে একটা কার্ড রেডি করে এটাকে আমরা চাইলে মোবাইলের জন্য হোক বা ওয়েবের জন্য হোক বা আইপ্যাডের জন্য হোক, যে কোনো স্ক্রিনের জন্য আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো, যখন আমরা প্রপারলি ফিল, হাগ আর কন্টেইনার এই জিনিসগুলোকে মেনটেন করতে পারবো। সো আমরা একটু রিপিট করি, তাহলে আমাদের ইমেজটাকে আমরা একটা জিনিস মাথায় রাখবেন, আপনার হাইট আর উইথ, হাইটটা যখন আপনি যখন ফিল কন্টেইনার দিবেন, আপনার উইথ যতটুকু বড় হতে থাকবে তখন অতটুকু এরিয়ার মধ্যে আপনার এলিমেন্টগুলো বড় হবে।
বড় হবে মানে অতটুকু এরিয়া বড় মানে এটা না যে আপনার আইকনটা বড় হয়ে যাবে, বড় মানে এটা না যে আপনার টেক্সট সাইজ বড় হবে। টেক্সট সাইজ বড় হবে না, টেক্সটের যেই আপনার এরিয়া, ওই এরিয়াটা বড় হবে। ওই এরিয়ার ভিতরে সে যতটুকু জায়গা পাবে অতটুকু জায়গাকে সে লেখা তার ইনফরমেশনগুলো দিয়ে দেবে। দেখেন আমাদের ডিটেলসের যে লেখা ছিল সেটা 3 লাইনের, বাট আমরা যখন এটা বড় করতেছি সে জায়গা পাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা অটো লেআউটের মাধ্যমে আমরা দেখলাম কীভাবে অটো লেআউটটা মেনটেন করতে হয়, ডিটেলে অটো লেআউটের সম্পর্কে আলোচনা করলাম। ঠিক আছে, সো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক শিখলাম। এই ক্লাসটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে ক্লাসটা, আর আপনি প্রপারলি অটো লেআউট মেনটেন করতে পারছেন কিনা সেটাও আমাকে জানাবেন। যদি কোথাও প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে ইনবক্স করবেন, আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা UI/UX নিয়ে কাজ করতে চায়, UI/UX শিখতে চায় বাট প্রপার কোনো গাইডলাইন পাচ্ছে না, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই, যাতে করে সেও শিখতে পারে। আর অটো লেআউট সম্পর্কে যদি আরও কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাতে পারেন, এটার উপরে আমি আরও ডিটেলে আলোচনা করব। ঠিক আছে, আজকের জন্য এতটুকু, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।